তোমার জায়গাটা কোথায় জানো? তুমি একটা কাজ করো, তোমাকে দেখায়। আজকে যখন দেখাচ্ছি তখন সবটা দেখাবো, এসো তুমি পদ্মে এসে বসো দেখি। আর ব্রহ্মা এসে সেই ভগবানের সেই নাভি মূলে যে পদ্ম আছে, পদ্মের উপরে ব্রহ্মা বসেছে। তাহলে ব্রহ্মা এবার চোখ বন্ধ করো। ব্রহ্মা চোখ বন্ধ করেছে, আর যেই চোখ বন্ধ করেছে আর সেই ব্রহ্মা হড়হড় করে চলে গেছে একবারে সেই নলের মধ্যে। 100 বছর পর বাইরে এসছে, 100 বছর পর, 100 বছর পর একবার চুলদাড়ি নিয়ে ব্রহ্মা বেরিয়ে পড়েছে। একই ব্রহ্মা, তুমি এতদিন কোথায় ছিলে? বলে কেন, আমি আমার বাড়ি ছিলাম, ব্রহ্মাণ্ডে ছিলাম। বাবা বাহ, তুমি ভিতরটা দেখে এসেছো, বাইরে দিয়ে দেখো। বাইরে দিয়ে দেখো, এই যে পদ্মের নলটা দেখছো না, এই নলের মধ্যে আমি তোমার ব্রহ্মাণ্ডটাকে লুকিয়ে রেখেছি। তাহলে বুঝতে পারছো, তুমি বলছো তুমি তোমার ব্রহ্মাণ্ডে ছিলে, অথচ সবাই জানে যে তুমি 100 বছর এই নলের মধ্যে ছিলে। এই নলের মধ্যে, এইটুকু জায়গার মধ্যে তোমার ব্রহ্মাণ্ডটাকে আমি ভরে রেখেছি। শোনো ব্রহ্মা, ইহাই সৃষ্টি। সৃষ্টিকর্তা তুমি নও, সৃষ্টিকর্তা আমি। আমি কিভাবে সৃষ্টি হয়েছি জানো? এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমারই সৃষ্টি। সৃষ্টি করে জগতের প্রতিটি জীব, 84 লক্ষ প্রকারের জীব আছে, ভাগবত বলছে 84 লক্ষ প্রকারের জীব আছে, তাই তো বাবা? তাহলে 84 লক্ষ প্রকারের জীব যদি হয়, তাহলে আমি ভগবান 84 লক্ষ প্রকার ওই জীবের মধ্যে আমি আছি। কেমন ভাবে ভগবান রয়েছেন এত 84 লক্ষ প্রকার বীজের মধ্যে? ধাতুরূপী কৃষ্ণ শক্তি বল্লভ সমান, ধাতুরূপী কৃষ্ণ শক্তি বল্লভ সমান প্রতিটি জীবের মধ্যে ভগবান ধাতু রূপে, বীজ রূপে তিনি বহন করে যাচ্ছেন। যাই কিছু দেখবেন, যাই কিছু করবেন, তার বীজটা হচ্ছে ভগবান, সেই হচ্ছে আমি। তাই শোনো ব্রহ্মা, বাইরে থেকে দেখেছো, ভিতরটা দেখে এসেছো, তাহলে এবার বলো আর কোনো প্রশ্ন আছে? বলে না ঠাকুর, তোমার চিনতে বড় ভুল হয়েছে। ওগো ঠাকুর, তুমি ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, অপরাধ করেছি গো, ক্ষমা করো হে, অপরাধ করেছি, ক্ষমা করো হে। বড় ভুল হয়ে গেছে ঠাকুর, ক্ষমা করো, ভুল হয়েছে। বলে ও বাবা, আচ্ছা শ্রীরাম, তাই সে চতুর্মুখ দেবতা আর কি বলে গেল? বলে ওই যে বললো যে আমার ক্ষমা করো, তোমার চিনতে ভুল হয়েছে। আর আমার গোপাল কি বলল? গোপাল বলল জানো মা, আমার গোপাল বলল শোনো ব্রহ্মা, আগত কলিযুগে তুমি যাবে ব্রহ্মা হরিদাস রূপে, আমি যাব নদিয়ার মাঝে শ্রী চৈতন্য রূপে। শ্রী চৈতন্য রূপে সেদিন তোমার আমার আবার দেখা হবে। এই বলে সে চতুর্মুখ দেবতা চলে গেলেন। তারপরে জানো মা, এইবার আর একজন আসছে, তার সারা গায়ে ছাই ভস্য মাখা। বাবা কত লম্বা বলবো, মানে বিশ্বাস করো মা, এই 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 লম্বা। আর কি করছে জানো? বাকছাল পরিধান। ওরে বাবা, বেল্ট বেঁধেছে কিসের জানো? সাপের, সাপের বেল্ট পরা, গলা দিয়ে একটা সাপ বেরোচ্ছে। ওমা, আবার কি করে জানো? সিংহা বেনু ডুমুর নিশান, এক হাতে ডুমুর, ডুমুর বাজন করছে, আর বম বম শব্দে বাজায়গা, বম বম। হায় রে, ও ছিদাম, এই বলছি এত বড় একটা দেহের মানুষ বম বম করতে করতে আসছে, তা আমার গোপালের কোনো বিপদ হবে না তো? বলে মাথা খারাপ। ও মা, ও তো জানে না, আমরা তো দূর থেকে দেখছি।
আমাদের সবার হাতে একটা করে পাঁচুনি আছে, শুধু পাঁচুনিটা বাগিয়ে রেখেছি, যদি দেখি কিছু এলোমেলো পাঁচুনির ঘায় ওকে বৃন্দাবন ছাড়া করব। তা হ্যাঁ রে, কাছে গেলি না? বলে মা কাছে যাব কি করে, তার তো ঢং দেখে বাঁচি না। বলে কি ঢং করে? মা কি আর ঢং করে, শোনো মা কি করে জানো? হ্যাঁ, কানাইয়ের চরণ পাশে বসে ভৎসঙ্গে বিভূজন শিরে জটা ত্রিলোচন, আর কি করে জানো মা? তার মাথায় ত্রিনয়নী রয়েছে, ত্রিনয়নী। ওর তো তিনটে চোখ, আর তার মাথায় আবার একটা রমণী আছে, তার তিনটে চোখ। ও মা জানো কি হচ্ছে জানো? ওখানে হঠাৎ করে কুলকুল 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 শব্দে দেখি তার মাথা থেকে জল বেরিয়ে আসছে, জল বেরিয়ে আসছে, আর সেই জল দিয়ে তোমার গোপালের চরণে ধোয়ায় মা, চরণে ধোয় মা, চরণে ধোয়ায় মা, চরণে ধোয় মা, কত শত ভঙ্গি করে চরণ ধোয়ায় মা, কত শত ভঙ্গি কোণে চরণ ধোয় মা। আর যে মাথা থেকে যে ওই যে সুন্দরী একটা রমণী জল ছাড়ছে, যে সে কি বলছে জানো? বলে ধন্য হলাম, ধন্য ভোলা, ধন্য হলাম, ধন্য হলাম, জন্মভূমির পরশ পেয়ে ধন্য হলাম, চরণ ধুলি পরশ পেয়ে ধন্য হলাম, জন্মভূমির পরশ পেয়ে ধন্য হলাম, চরণ ধুলির পরশ পেয়ে ধন্য হলাম। জন্মভূমির পরশ পেয়ে আমি হয়েছি ধন্যা। আচ্ছা ছিদাম, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি হচ্ছে না? বলে ওমা তুমি আমাদের কথা বিশ্বাস করছো না? দাঁড়াও দাঁড়াও, এইবার দিন যদি আসে আমরা কি করবো জানো মা গো? আমরা ওকে ধরে আনবো তোমার কাছে, তবে দেখে মনে হলে একটু পাগল, তাতে অসুবিধা হবে না। কারণ পাগলের সঙ্গে আবার কি করে জানো তোমার কানাই? ওরে হরিতে হরেরও মিলন হয়, হরিতে হরেরও মিলন হয়, হরিতে হরেরও মিলন হয়, হরিতে হরের মিলন হয়। ওমা তুমি চিন্তা করো না, যখন আমরা দেখি যে ওই লোকটা তোমার কানাইকে এসে ধরছে, ধরে কত শত যত্ন করছে, আবার এর বুকে জড়িয়ে ধরছে, তখন আমরা ভেবেছি যে এটা কানাইয়ের অনেক কাছের। তবে আমরা ঠিক করেছি এইবার তাকে, হ্যাঁ তাকে দেখতে কেমন জানো মা? ওরে ঠিকই দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো। ঠিক দাদা বলাইয়ের মতো। শুধু একটা অসুবিধা জানো, আমার বলাই দাদার মাথাটা ফাঁকা, যদি শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। তোর শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো। ওর শুধু শিরে জটা আছে আর আমার বলাই দাদার জটা নেই, না হলে দেখতে একদম একরকম। তবে আমরা ঠিক করেছি এইবার দিন যদি আসে তখন আমরা ওকে ধরে তোমার কাছে আনবো আর আমাদের বাড়িতে বেঁধে রাখবো। বলে কেন তাকে বাঁধবি কেন? বলে জানো মা গো, আমার দাদার মনে একটা দুঃখ আছে। বলাই দাদা বলে ও বাবা তোরা মনের কথা বলতে পারিস? বলে হ্যাঁ মা, এটা তো আমরা বুঝি, আমাদের সবার দাদা আছে বলাই দাদা, আমরা সবাই দাদা দাদা করি। বলাই দাদা উত্তর দেয়। আর দেখো কি দুর্ভাগ্য, আমার বলাই দাদার কোনো দাদা নেই। আমরা একটু কষ্ট পেলে দুঃখ পেলে দাদা বলে দাদাকে জড়িয়ে ধরি, দাদা একটু মাথায় হাত বুলিয়ে দেয়, আমাদের কত ভালো লাগে। কিন্তু জানো মা গো, দেখলাম তো বলাই দাদা তো কোনো দাদা নেই, ওই জন্য আমরা ঠিক করেছি, হ্যাঁ আমরা ওই লোকটাকে ধরে তোমার কাছে নিয়ে আসবো, এনে বলাই দাদার দাদা করে রাখবো। তাহলে বলাই দাদা দুঃখ পেলে তাকে একটু দাদা বলে ডাকতে পারবে, মানে বলাই দাদা থেকে বড় তো, ওই জন্য নিয়ে আসবো। বলে আচ্ছা 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 সিদাম, আচ্ছা আর কি কি গল্প জানিস? বলে ও মা তুমি গল্প মনে করছো, আরে আমি তো সত্যি সত্যি বলছি। আচ্ছা বল আর কি সত্য জানিস? সব কিন্তু সিদাম কইবা মোরে, না হলে কিন্তু তোমায় আজকে ফাঁকি দিলে চলবে না। মা তো গৃহকর্ম করছেন আর মজাও পাচ্ছেন, কিন্তু শুনছেন ওর কাছে। বলে আর কি হয়েছে? বলে ও মা আর কি হয়েছে জানো? শোনো, আর একজন দেবতা আসছে,
কি সুন্দর দেখতে একটা অপরূপ জ্যোতি বেরিয়ে আসছে। সেই দেবতাটা এসে কি করছে জানো? তার মাথায় একেবারে এত বড় এক সোনার মুকুট। বলে তাই নাকি? তা সে এসে কি করলো? বলে সে এসে আর কি করবে, সেও সে একই কথা, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা। ও মা গো, সবাই এসে ক্ষমা চায়? বলে হ্যাঁ মা, ওইটাই তো ভাবি, সবাই এসে ক্ষমা চায় কেন? বলে হ্যাঁ রে, তাকে কাছে আসতে দিলি কেন? বলে মা, প্রথমে তো ভেবেছিলাম তাকে কাছে আসতে দেব না, তারপরে যখন দেখলাম যে আমার কানাইয়ের খুব কাছের, তখন আমরা একটু সরে গেলাম। তবে হ্যাঁ, আমরা তো লুকিয়ে আছি। কিন্তু জানো মা, একটা বিরাট ঘটনা। বলে কেন, কি ঘটনা? বলে ও মা, তার সর্বঙ্গে নয়ন হয়, নয়ন হয়, সেই দেবতারে লুকিয়ে আমরা পালাবো কোথায়? পালাবো কোথায়? অঙ্গ ভরি তার নয়ন হয়। বলে বলিস কি, সর্বঙ্গে নয়ন? বলে হ্যাঁ মা, ওই দেবতার সর্বঙ্গে নয়ন। মা তো ভাবছেন হায় রে, এটা আবার কোন দেবতা, সারা গায়ে চোখ। রাধে রাধে। কোন দেবতা জানেন? ইন্দ্র। ইন্দ্র মহৎ লঙ্ঘন করেছিল, মহৎ লঙ্ঘন, অপরাধ। ইন্দ্র হরণ করেছিল গুরুমা। গুরুমাকে হরণ করেছিল ইন্দ্র। গৌতম মুনির স্ত্রী অহল্যা, অহল্যাকে ভোগ করতে এসেছিল ইন্দ্র। গৌতমের শিষ্য ছিল ওই দেবরাজ ইন্দ্র। তাই গৌতম যেদিন জানতে পারলেন যে আমারই শিষ্য আমার রূপ ধরে আমার স্ত্রীর সাথে সংগ্রাম ক্রীড়া করেছেন, তাই তিনি অভিশাপ দিলেন। উনি বুঝতে পেরেছেন, সাধক তো, ধ্যান যোগে জানতে পেরে উনি ওখান থেকে অভিশাপ দিলেন, ইন্দ্র, লোভের একটা সীমা থাকা উচিত। তোমার লোভটা তুমি সম্বরণ করতে পারোনি, আর এত বড় অপরাধ তুমি করলে। ওই যার জন্যে, যার সুখ কামনায় তুমি এখানে এই অপরাধটা করলে, ওই ভব চিহ্ন তোমার সমস্ত অঙ্গে উঠে যাক, অভিশাপ দিয়েছেন। একটু জল ছুঁড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে একেবারে মাথা থেকে চরণ পর্যন্ত ইন্দ্রের সমস্ত গায়ে, নে তোর যদি এইটাই লোভনীয় বস্তু হয়ে থাকে, তোর সারা গায়ে দেখতে পাবি। সারা গায়ে দিয়ে দিয়েছেন সেই চিহ্ন। এইবার আছাড় খেয়ে পড়েছেন। গুরুদেব, আমি দেবতাদের রাজা, সবাই আমাকে দেবরাজ বলে, আমার তো সম্মান থাকবে না। আমি এমতো অবস্থায় কি করে ফিরে যাব? হয় আমাকে মেরে ফেলুন, না হয় আমাকে ক্ষমা করুন। শাস্ত্র বলে, সাধুর রাগ জলে দাগ। জলে দাগ দিলে যেমন থাকে না, তেমন সাধুর রাগ জলের দাগের সমান থাকে না। যখনই পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে, মন গলে গেছে। তাহলে বেশ, তবে শোনো ইন্দ্র, একটা ভার তোমাকে বইতে হবে। আমি ওই চিহ্নটা একটু পরিবর্তন করে দেব। ভব চিহ্ন হতে তোমার নয়ন চিহ্নে পরিণত হবে, এটা তোমার শাস্তি। যাও। তাই মাগো, ওরে অঙ্গ ভরি তাহার নয়ন হয়, অঙ্গ ভরি তাহার নয়ন হয়, পালাইয়া আমরা যাব কোথায়? পালাইয়া আমরা যাব বা কোথায়? আমরা কোথায় যাব বলো? তা তো সারা গায়ে সব চোখ দেখতে পাচ্ছি। তাই মা গো, এইবার কি করলাম জানো? ও মা, এরপর আর একজন এসেছে। হ্যাঁ, সে সিংহ আরোহণে, সিংহের পিঠে চড়ে। ও মা, এইবার একজন রমণী, আর যেই রমণীর কথা শুনেছে, এইবার মা ঘুরে দাঁড়িয়েছে। ছিদাম,
এতক্ষণ সব ছেলেরা ছিল, এখন হঠাৎ করে একটা মেয়েদের ব্যাপারটা হয়ে গেছে। তার মায়েরা তো এইসব ব্যাপারগুলো খুব মাথায় রাখে। এই কোন মেয়ের কথা বললি রে? কোন রমণী এসেছিল? বলে ওমা তুমি চোখ মোটা করছো কেন? শোনো, তার তো 10খানা হাত। হ্যাঁ 10খানা হাত? বলে হ্যাঁ মা, শুধু 10খানা হাত নয়, ওর আবার এক কোলে কি রয়েছে জানো? কোলে করে লয় গিরিধারী, তার কোলে রয়েছে সোনার ছেলে। গিরিধারী কোলে নিয়েছে সোনার ছেলে, সোনার ছেলে নিয়ে এসেছে তোমার কানাইয়ের কাছে। সোনার ছেলে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, তোমার কানাইকে কোলে তুলে নিয়েছে। মা তো এবার খুব রেগে গেছে। আই শ্রীরাম, তাহলে বনের মধ্যে এইসব হয়? হ্যাঁ, কে কোথাকার কে আমার গোপালকে কোলে নিয়েছে? মায়ের মন তো, আরে কোন মেয়েটা ডাকিনী যোগিনী তো হতে পারে, এসে আমার গোপালকে কোলে নিয়েছে, তারপর আবার 10খানা হাত। ও বাবা, এই ঠিক করে বল কি হয়েছে? বলে জানো মা, ওই যে 10খানা হাতের যে নারীটা, ওই এসে বলছে ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল একবার মা বলো না, গোপাল একবার মা বলো না, গোপাল একবার মা বলো না, গোপাল একবার মা বলো না। শুনতে বড় বাসনা জাগে, গোপাল একবার মা বলো। আহা, এই মায়ের কথা শুনেছে না? আর মা বলছে এই শ্রীরাম কি বলল? তার সোনার ছেলে ফেলে দিয়ে আমার নীলমণিকে কোলে তুলে নিয়েছে, তাকে বলছে মা বলো। আমার গোপাল কি তাকে মা বলেছে? বলে জানো মা, আমরা অবাক হয়ে গেলাম। তোমার গোপাল কি বললো জানো মা গো? তোমার গোপাল বলিলে ও গো পাশানি, ও পাশানি, সামান্য বিল তুলসীর লোভে, তুলসীর লোভে, বিল তুলসীর লোভে তুমি আমায় বিক্রয় করেছিলে গোয়ালার ঘরে। গোয়ালার ঘরে। কেন কেন মা তুমি আমার গোয়ালার ঘরে বিক্রি করে দিয়েছো? আর এখন বলছো মা বলে ডাক? ও গো পাশানি, পাশানি, এই জন্মেতে তোমায় আমি মা বলে ডাকিব না, মা বলে ডাকিব না। এই গোপাল, এই শ্রীরাম, গোপাল মা বলে ডাকেনি তো? বলে না মা, বিশ্বাস করো ও ডাকেনি। গোপাল বলে দিয়েছে যে ও পাশানি, সামান্য বিল ও তুলসীর লোভে আমাকে তো বিক্রি করে খেয়েছো, আর এখন আমার মা বলতে ইচ্ছে করছে, আমি বলবো না তোমায় মা। তাও যখন বারবার তার নয়ন জলে তোমার গোপালের চরণ ধৌত করছে, তখন আমার গোপালকে বললো জানো মা? বললো মা গো, এ জন্মে নয়, সামনের জন্মে, আগত কলিযুগে, আহত কলিযুগে তুমি যাবে শান্তিপুরে অদ্বৈত ঘরণী রূপে, ঘরণী রূপে, অদ্বৈত ঘরণী রূপে তুমি যাবে শান্তিপুরে। তোমার নাম হবে সীতা ঠাকুরানী। আমি যেদিন এই নদিয়া ছেড়ে চলে যাব, চলে যাব, এই নদিয়া ছেড়ে যেদিনই চলে যাব মাগো, সেই দিন আমি তোমায় মা বলে ডাকিব, মা বলে ডাকিব। সেই দিন আমি তোমাকে ভিক্ষা মা বলে আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। শোনো মাগো, আমি সেদিন তোমায় মা বলিব, আমি সেদিন তোমায় মা বলিব, যেদিন নদে গিয়ে
নদে গিয়ে গৌর সেদিন তোমায় মা বলিব, যেদিন নদে গিয়ে আমি গৌর হব, সেদিনই তোমার এই মা বলিব। আমি তোমার হাতে সেদিন অন্ন পাবো, আমি সেদিন তোমার মা বলিব, যেদিন তোমার হাতে আমি অন্ন পাব, আমি সেদিন তোমার সেবা করব। এই জন্মেতে তোমার আশা পূর্ণ করিলাম না মাগো, তাই আমি আগত কলিযুগের জন্য তোমায় বলে দিলাম, তোমাকে মা বলে আমি শেষবারের মতো ওই নদীয়ার বুকে এক মুঠো অন্ন খেয়ে আমি সন্ন্যাস নেব। সেই দিন তুমি প্রাণ ভরে তুমি সেদিন আমায় সেবা দিতে পারবে, আর আমি প্রাণ ভরে তোমার মা বলে ডাকবো। এই ঋণ আজকে রয়ে গেল মাগো, আমি কলিযুগে তোমার এই ঋণ শোধ করে দেব। এবার দেব আগমন সীতামে কয়, দেব আগমন সীতাম কয়, শুনি হরষিত যশোমতি মায়, শুনি হরষিত জগন্ময়। মাগো মাগো তাহলে আর বিলম্ব করো না, মা আমাদের গোপালকে সাজিয়ে দাও। আর মা এবার তাড়াতাড়ি করে এসে এবার গোপালকে বলছে, হ্যাঁ রে গোপাল, গোপাল বাপ অনেক বেলা হয়েছে, যা এই দেখ সিদাম সুদাম এসেছে, তাদের সাথে একটু ঘুরে আয় বাপ, দেখিস সকাল সকাল ফিরিস। আর বনে যেন কখনো কারোর সঙ্গে ঝগড়া করবি না, মারামারি করবি না, মায়ের যা কাজ। তাই মা আমার গোপালকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে গোপালকে রাস্তার মাঝখানে দাঁড় করে দিয়েছেন। এদিকে ওরে বলাইয়ের সিংহা বাজিল রে, বলের সিংহা বেজেছে কিভাবে? আর মাদল বাজিছে, বলাইয়ের সিংহা বাজে রে, সঙ্গে সঙ্গে মাদল বাজে, আর দাং 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 দৃঙ্গা বাজে রে, বলাইয়ের সিংহা বাজে রে, রাং রাং মৃদঙ্গ বাজে, বলাইয়ের সিংহা বাজে রে, বলে সিংহ বাজে তুত্তুরি 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 বলে বলে রে দাদার সিংহার সাদা, এবার জানিল সে গোয়াল পাড়া, বলাই দাদার সিংহা বালা সাজিল সে গোয়াল পাড়া, বলে দাদার সিংহার সারা এমন সিংহাই দিয়েছে না, তুত্তুলি তুলি তুত্তুলি 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 তুলি 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 তুলি, অতল বিতল ভূতল তলাতল সব রসতল হয়ে যাচ্ছে। আর কেহ খাইতে ছিল ভাত, একটু হাতে দিয়া পাত, কেহ খাইতে ছিল ভাত, একটু হাতে চলে ভাত, কেহ খাইতে ছিল ভাত, ওই ভাত ফেলে দিয়েছে, ভাত ফেলে দিয়ে এটো হাতে, তারা এটো হাতে বনপথে ধায়, এটো হাতে বন মধ্যে ধায়, এটো হাতে বন মধ্যে ধায়, এটো হাতে বন মধ্যে ধায়। শ্রীদাম সুদামে দামে বসুদাম, রত্রক পত্রক মধু মঙ্গল সাথে, কানাই রয়েছে বলাইয়ের পাশে,
তারে মাঝে নব ঘন শ্যাম হই হই রাখাল বনে শুনে সুখ সুর কুলে হই হই রাখা বলে চলে হই হই রাখাল বনে শুনে সুখ সুর কুলে হই হই রাখাল বলে চলে গোপী বলে নাথে যায় বনে গোপী বলে নাথে যায় বনে আর গোপী বলে নাথে যায় বনে গোপী বলে নাথে নানা বনে শ্রীরামে সুদামে দামে বসুদামে মধুমঙ্গল রত্রক পত্রক সখাগণ সব সেজে নিয়েছে। যেতে হবে কোথায়? ধেনুবৎস লয়ে গোট বিহার করতে যেতে হবে। আমরা এখন গোট বিহার করে বেড়াচ্ছি বাবা। আহা কি সুন্দর আনন্দ, কি সুন্দর হাট বসিয়ে ফেলেছি জানেন। আমাদের জীবনটা যদি হিসাব করেন 100 বছর 60 বছর 90 বছর, একদিনের হিসাব করবে। একদিন সকালবেলা উদয়, সন্ধ্যাবেলা অস্ত, সময় 12 ঘন্টা। রাধে রাধে। সময় 12 ঘন্টা, তার বেশি নয়। সকাল অর্থাৎ আমাদের শিশুকাল, আমাদের সকাল। আর মধ্যাহ্নকাল দুপুরবেলা। এই মধ্যাহ্নকাল জীবনের বড় কঠিন সময়, বড় কঠিন সময়। কারণ এই মধ্যাহ্নকালের মধ্যে অনেক দায়িত্ব কর্তব্য আমাদের থেকে যায়। এই জগতের অসার বস্তুগুলো যত সব ঘেটাঘেটি করতে হয় এই মধ্যাহ্নকালে, মানে যৌবন বয়সে। খারাপ ভালো মন্দ যা হবে সব এর সময়। এরপর আপনি বুঝবেন কি করে যে আপনার বেলা পশ্চিমে যাচ্ছে? কি করে বুঝবেন? দেখবেন যখন আপনার ছায়াটা মাটিতে পড়ে না, তখন ভেবে নেবেন মাঝখান পেরিয়ে গেছে। সূর্যটা মাথার উপরে তো। তাহলে এইবার যে সময় ছায়াটা মাটিতে পড়ছে না, এই সময়টা সাবধান হয়ে যান। যৌবনকালে আর কিন্তু সময় নেই, যা করতে হবে এক্ষুনি করতে হবে। এরপর দেখবেন একটু করে ছায়া এবার আপনার থেকে লম্বা হচ্ছে। কিছু দেখা যাচ্ছিল না, এরপর একটু করে ছায়া লম্বা হচ্ছে। যেদিন দেখবেন, যে সময়টা লক্ষ্য রাখবেন, যে সময়টা দেখবেন আপনার থেকে আপনার ছায়াটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, নিতাই গৌর হরি বল, সেই দিন কিন্তু ওপারে ডাক এসে গেছে। আপনার থেকে ছায়া যদি কোনোদিন লম্বা হয়ে যায়, সেদিন বুঝতে পারবেন ডাক এসে গেছে। সেই দিনে দুবাহু তুলে বলি, আমাদের মনুষ্য জীবন নিয়ে বিদ্যাপতি একটা কি দল আসছে না কেন? দরবার একটা, চলো রাধে রাধে। সময় হয়ে গেছে, একটা বিদ্যাপতির একটা লাইন দেখুন। বলে কত চতুরানা মারে মারে যাওয়াতা, ভৈরবীর উপরে কত চতুরানা মারে মারে যাওয়াতা, কত চতুরানা মধুর গান, কত চতুরানা মারে মারে যাওয়াত, কত চতুরানা মরি মরি যান, নতুয়া আদি অবসানা, নতুয়া আদি অবসানা, নতুয়া আজি অবসানা, নতুয়া আজি অবসানা, তোহে জনমি পুনো তোহে সমাবত,
তো হে জানবী হে সমাগত সাগর লহরী সমানা আজন লহত সমানা। মনুষ্য জীবন বিদ্যাপতি বলছেন আধ জনম নিন্দে গোয়াইনো আধ জনম নিন্দে গোয়াইনো জরা শিশু কতদিন গেলা আধ জনম হাম নিদে গাইনু জরা শিশু কত দিনে গেলা। জীবনের খাতা হিসাব করুন যে যতদিন বাঁচবেন অর্ধেক সময়টা কিন্তু ঘুমিয়ে কেটে যাবে মাগো। আধ জনম হামে নিন্দে গোয়াইনু জরা শিশু কতদিনও গেলা। আধ জন্ম হবে নিন্দে গোয়াইনু অর্ধেকটা চলে গেছে ঘুমিয়ে। আর ধরুন যদি আপনি 100 বছর বাঁচেন তাহলে 50 বছর ঘুমিয়ে যাবে, থাকবে 50। এই 50-এর মধ্যে জরা শিশু কতদিনও গেলা। আর জরা শিশু কত দিনে গেলা। জরা শিশু এই যে শিশুকাল, এই যে সামনে একটা বসে আছে আমার বাবা, আহা দেখেছো, ওর দিকে কথা বলছি কিন্তু ওই দিক তাকিয়ে আছে, দেখ এই হচ্ছে শিশুকাল। খেলবে, দৌড়াবে, পড়বে, এই তো কাজ, পড়াশোনা টুনো চলবে। তাহলে 50 বছরের মধ্যে ওদের জন্য কত দেবেন? তার অর্ধেক ওটা যাবে। জরা শিশু কতদিনও গেলা। আর জরা শিশু কত দিনে গেলা গেলা। জরা শিশু কত দিনে গেলা। এরপরে মনুষ্য জীবনের শ্রেষ্ঠকাল যৌবনকাল, যে সময় ছায়া মাটিতে পড়ে না। যৌবনকাল কি হবে? যৌবনকালে অনেক দায়িত্ব বলেছি না, বিদ্যাপতি বলছেন তাই তো, অনেক কিছু করতে হবে। যৌবনকালে কি হবে? নিধুবনে হাম রমণী রঙ্গে মাতল। নিধুবনে হাম রতন মননি মাতল। নিধুবনে হাম রমণী রঙ্গে মাতল। নিধুবনে হাম রমণী সঙ্গে মাতল। এই যে সারাদিন পরে এইবার আমাদের কাজ কি হচ্ছে? রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে মন্দির আছে, সারাদিন পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা চট করে ডিজিটাল প্রণাম দিয়ে চলে যাচ্ছে। ডিজিটাল প্রমাণ আপনাকে দেখেছেন? ডিজিটাল প্রণাম নাক থেকে কপাল পর্যন্ত আঙুলটা নিয়ে এই ঠেকিয়ে দিল। ওরে সব মনে সে প্রণাম করিস না, আস্তে 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 প্রণাম করিস না। তোর নাক থেকে কপাল পর্যন্ত আঙুলটা না ঠেকালেও ভগবান তোর মঙ্গল করবে, এইটা দিতে হবে না। এই আঙুলটা কত বড় অপরাধের আঙুল। বৈষ্ণবরা বাবা আপনারা বলুন, যারা মালা করেন, ওই যে মালা নিয়ে বসে আছেন, এই আঙুলটা কোথায় যায়? কোনো কাজে লাগে না। ওই আঙুলটা যদি একবার এই মালিকায় স্পর্শ করে তাহলে আবার গঙ্গা দিয়ে শুদ্ধ করে আবার শুরু করতে হবে গোড়া থেকে। তাহলে আঙুলটা এতটাই অপবিত্র যে হরিনামের সাধন ভজনে করতেও লাগে না এই আঙুলটা। আবার দেখুন ওই আঙুলটা দিয়ে পকেট থেকে হাতটা বার করে মন্দির পাশ দিয়ে যাওয়ার সময় ডিজিটাল একটা প্রণাম ঠেকিয়ে দিয়ে চলে যাচ্ছে এই পর্যন্ত। না ছোট হওয়া ভালো, তাহলে এমন ছোট করো না যে যেটা তুমি লোক সমাজে বেরোতে পারবা না। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, 10 শাড়ি তোমার কাছে দিলাম, জামা কাপড় তৈরি করো, তুমি চটচট করে কেটে ফেললে। এইবার যদি বলি জুড়িয়ে আমার একটা বড় কিছু করিয়ে দাও, তাতে পারবা না। সুতরাং কাটার সময় হিসাব করে কাটো, এমন কেটো না যেটা তোমার অন্তত লজ্জাটা ঢাকে না, এটা করো না। রাধে রাধে। তাই বলছে শোনো শোনো,
নেধবনে হামো রমণী রঙ্গে মাতালো। নিধবনে হামরত রমণী মনলো। আর শেষে কি বলছি? তুয়া ভজব কোন বেলা। আহা তু আভ জীব কোন বেলা বেলা। তু আভ ভজব কোন বেলা। বেলা। ভনায়ে বিদ্যাপতি অতিশয় কাতর। নয় বিদ্যাপতি নম নমাতল। ভনায়ে বিদ্যাপতি অতিশয় কাতর। নয় বিদ্যাপতি অতিশয় কাতর। তুহাবেন গতি নাহি আরা। তোমাদের গতি নাহি আরা। বিদ্যা বলতে বলছে শোনো শোনো, মনুষ্য কুলে জন্ম নিয়েছো, মানুষের মতো কর্ম করো। ওরে বাবা, দুপায়ে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। দুপায়ে অনেক আছে। ওই যে এলিয়ান আসছে আমাদের পৃথিবীতে, ওদেরও দুটো করে পা। দুটো করে পা অনেকেরই আছে। দুটো পা থাকা মানে মানুষ নয়। মানুষ কাকে বলে? মানুষের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ কবু নৈক তারা, মানুষের মধ্যে দিয়ে যায় ওরা সপ্ত পুরুষত্ব ধন, সপ্ত পুরুষত্ব প্রেম। দেবের দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে গো সম্ভব, নহে গো সম্ভব, নহে গো সম্ভব। অর্থাৎ দুপা থাকলে সে কিন্তু মানুষ নয়। যেমন সব জল কিন্তু মহিমা প্রাপ্ত নয়। নদীর জল, পুকুরের জল, খালের জল, বিলের জল, বলে কেন? জল তো সব জল। এই জল সব জল হয়? হ্যাঁ, জলের মধ্যে খারাপ ভালো আছে না? একটা বিসলারি জলের বোতলের দাম 30 টাকা। আমাদের কলের জল পয়সা লাগে না, চাপ দিলে বেরোয়, কিনে খাই। এক করছেন? তবে জলের মধ্যে তফাৎ আছে। এর মধ্যে আমাদের পুকুরের নোংরা জল আছে যেটা খাওয়া যায় না। আবার দেখুন, এই জলের মধ্যে আর একটা জল রয়েছে, স্রোধনী গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। এই গঙ্গা জল মাগো কেসে খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে। গঙ্গার জলে জলে নয়, তুলসী পাতা পাতা। আহা গঙ্গার জল জল নয়, তুলসী পাতা পাতা। আর রাধা কারোর মায় নয়, ভাগবতে ইহা গাথা। রাধা কার মা? কারো মা? কেন মা সীতা, মা দুর্গা, মা রাধা হবে না কেন? না তত্ত্ব বলছে ওরে মেয়ে ছেলে হলি তো মা হবে নাকি? নিতাই গৌর হরি বল। মেয়ে ছেলে হলি তো মা হবে। রাধা তো মেয়ে ছেলে নয়, তো রাধা তো কৃষ্ণ। শুধু লীলাটা করবার জন্যে আর একটা রূপ ধারণ করেছেন মাত্র। রাধা কৃষ্ণ ও দুজনে এক। রাধা ভজলেও যা হবে, কৃষ্ণ ভজলে তাই হবে। সবাই বলে রাধা ভজ, শ্যাম ভজ বলে না। সবাই বলে রাধা ভজ, শ্যাম ভজ বলে না। সবাই বলে রাধা ভজ, শ্যাম ভজ বলে না। সবাই বলে রাধা ভজ, শ্যাম ভজ বলো না। আবার শ্যাম বিনা রাধা সে তো অন্য কথা বলে না। শ্যাম বিনা রাধা সে তো অন্য কথা বলে না। তাহলে রাধা তো মেয়ে ছেলে নয়, জায়গাটা করো। রাধা মেয়ে ছেলে নয়। উনি যদি মেয়ে ছেলে না হবে, তাহলে মায়ের কোনো প্রশ্নই আসে না। তাহলে রাধাকে কি বলবো? কৃষ্ণকে কি বলেন? কৃষ্ণ ক্রীধাতু আকর্ষণে জীবের প্রত্যয় উদয় হয়। তাই কৃষ্ণ যেমন প্রাণ খুলে বলা যায় হা কৃষ্ণ, তেমন রাধা রানীকে হা রাধে। যেমন প্রাণ খোলা কৃষ্ণ বলি, প্রাণ খোলা রাধে, রাধা বলে ডাকতে হবে। রাধা কারো মা নয়, আর তুলসী পাতা পাতা নয়। মায়েরা, আপনাদেরকে বলে যাই, পৃথিবীটা গোল, চিন্তা করবেন না, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার। এবার বাংলাদেশ যদি না যাই না, তাই এই দেশে পড়ে থাকবো, যাবো না কোথাও। রাধে রাধে। আবার পয়লা জ্যৈষ্ঠ না কত আছে এই পাশে আর একটা পাড়ায়, আবার দেখা হবে মা। শুনুন মা গো, তুলসী পাতা পাতা নয়,
কোনোদিন বলবেন না যে তুলসী পাতা তোল। কেউ বলেছেন কোনোদিন তুলসী পাতা নিয়ে আয়? বলেননি তো? বললে কানে নাকে মোলা খান। তুলসী পাতা পাতা নয়, কোনোদিন বলবেন না তুলসী পাতা নয়। যদি তুলসী পাতা হয় তাহলে ওই কাঁঠাল পাতা, আম পাতা, জাম পাতা, বট পাতা, ওই পাতাগুলো নিয়ে কিন্তু এবার থেকে সেবা দিতে হবে। তুলসী কিন্তু দেব না। তুলসীকে যদি পাতা বলেন তাহলে অন্য পাতার সঙ্গে তার তুলনা করা হয়ে গেল। তুলসীকে অপমান করবেন না, তুলসীকে পাতা বলবেন না। কি বলবো? শুধু তুলসী, শুধু তুলসী দাও। আর আর কি হবে? গঙ্গা জল জল নয়, এই জল গঙ্গা জল জল বলবেন না। ওই বললাম সব জল জল নয়, সব মানুষ মানুষ নয়, গঙ্গা জল জল নয়। তাহলে গঙ্গাকে কি বলবো? শুধু গঙ্গা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ধরে বিদ্যাপতি অতিশয় কাতর। তুহাবিল গতি নাহি আর, এভাবে আর গতি নাহি আয়া। তুহাবিল গতি নাহি আর, এই বাসনা গতি নাহি আয়া। তুহাবিল গতি নাহি আর। গতি নাহি আয়া। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। বিদ্যাপতি অতি কাতর স্বরে বললেন, তু হাবিনু গতি নাহি আরা। এই ভবসমুদ্র মাঝে হে ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে যেথায় যেমন সাজে তুমি তেমন করে সাজিয়ে রেখেছ। আমি উপলক্ষ মাত্র। জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, সাধুতা দাও, বৈষ্ণবতা দাও। আর এই জগতে যেন তোমার নাম গুণ কীর্তন, শরণবন্ধন, পাদ সেবন, দাস্য, ইহা ভক্তির মধ্যে যেন তব চরণে পাই ঠাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হই হই রাখাল বনে শুনি সুখ সুর ফুলে, হই হই রাখাল বনে, সমাগম সুমনে। হই হই রাখাল বনে শুনি সুখ সুর ফুলে, হই হই রাখাল ছনে শুন শুন মন মনে। হই হই রাখাল ছনে মন রাধে মনে। রাধে। আর একটা বড় আনন্দের খবর আছে। হ্যাঁ মামা, বাবা শুনুন, বলছি ভজন করছেন তো, এখানে বসে ভজন হবে। শুধু ভজন ভাল লাগবে? সঙ্গে ভজন লাগবে তো? রাধে রাধে। ঠিক 1টার থেকে আমার দাদারা বলে দিয়েছেন, 1টার থেকে 1-2 করে উঠবেন, একসঙ্গে সবাই উঠে যাবেন না। হরিনামের ব্যাঘাত হবে। যারা কীর্তন করতে এসছেন অনেক দূর দুগন্ত থেকে, তারা যেন আপনাদের ওপরে কোনো অসন্তুষ্ট বা দুঃখ না পান, এটা আপনাদের লক্ষ্য রাখা উচিত। তাই 1-2 করে উঠবেন। ঠিক 1টা থেকে প্রসাদের আয়োজন হয়েছে, সবার নিমন্ত্রণ রইল। আমি তো সে ভোরবেলা এখানে ঢুকেছি, আমি দেখেছি কি সুন্দর আমার মায়েরা সব কলসিতে করে সব চাল নিয়ে এসছেন। বাহ, খুব ভালো, খুব সুন্দর। আমি মায়েদের জন্য বলবো, মাগো এই যে সারাটা মাস বা সারা বছর ধরে মুষ্টি যোগে যে অন্নটা রেখেছেন প্রতিদিন, এইবার সত্যি করে বলুন তো মা, এই যে অন্নগুলো প্রতিদিন 3 মুঠো করে তুলে রেখে তো 1 কলসি হয়েছে তো মুষ্টিযোগ অন্ন। আচ্ছা এইবার বলুন, কারোর এমনও দিন গেছে যে আপনি 3 মুঠো অন্ন দেওয়ার পর আপনার সেদিন দুপুরবেলা খেয়ে হয়নি, মানে ভাতে কুলাইনি, এরকম কোনো দিন গেছে? যদি যায় আমার ফোন নাম্বারটা রেখে দেবেন, আমাকে ফোন করবেন যে বাবা হরি নামে একটু 3 মুঠো চাল দিয়েছি, সেদিন আমার খাওয়া হয়নি, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দেবেন, আমি অন্তত আপনার চালের টাকাটা পাঠিয়ে দেবো। আমি বলে যাচ্ছি। এই দেখুন, এই একটা ওষুধ 41 বছর ধরে বেঁচে গেলাম, একটা ফোনও কোনো দিন যায় না যে বাবা আমার খাওয়া হয়নি। আর আমি বলছি অ্যাকাউন্ট নাম্বার দিতে আমি টাকা দেবো, আমার কাছ থেকে কেউ নেবে না। আচ্ছা বলেন দিন। রাধে রাধে। নিতাই গৌর হরি বল। অর্থাৎ এই ভক্তি আর বিশ্বাস এটা আছে আমাদের, ভক্তি বিশ্বাস আছে বলে আমরা কিন্তু এখন আছি। রাধে রাধে। তাই চলুন আমরা সবাই এইবার সমবেত কণ্ঠে একটু রাধা নাম করি। আরো তাকিয়ে দেখো, ভজন হবে, ভজন হবে। আর সেই সঙ্গে আজকের এই সারাটা দিন রাত সবাই মিলে হই হই করব। রাধে রাধে। রাধে কা নাম अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे राधे।
राधिका नाम अनमोल बोले राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोले राधे राधे बरसानी बोल राधे यावत भी बोल बरसानी बोल राधे नमन भी बोल बरसानी बोल राधे यावत भी बोल नमन भी बोल राधे नमन भी बोल जमंडल गली से आवाज आवे राधे राधे की बोल मन अमोन बोले राधे 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 का नाम अनमोल बोलो राधे 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 का मोह अनमोल जयो राधे जयो राधे जयो राधे जयो राधे जय राधे जय राधे जय राधे जय राधे राधे राधे